সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে নতুন একটা এয়ারড্রপের অফার আসছে, পাফার এয়ারড্রপ। আমরা সেই এয়ারড্রপটা নিয়ে কথা বলবো, কিভাবে পার্টিসিপেট করবেন এবং পার্টিসিপেট করা ঠিক হবে কিনা বা প্রফিটেবল হবে কিনা, টোটাল ডিটেলসটা নিয়ে কথা বলবো। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফার্স্টে আমরা নতুন যে অফারটা আসছে পাফার, এটাতে যাব। এই অফারটাও কিন্তু অনেকটা ইথেন এয়ারড্রপের মতোই। এখানে হচ্ছে মেইনলি স্টেকিং এর উপর ডিপেন্ড করে আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে। এখানে অন্য কিন্তু কোনো কাজ নেই, জাস্ট আপনাকে স্টেক করতে হবে। সো যাদের ফান্ড আছে, মেইনলি অফারগুলো কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্য। যে যত বেশি এখানে ফান্ড স্টেক করবে সে তত বেশি আপনার পয়েন্ট আর্ন করবে এবং পরবর্তীতে সেই অনুপাতেই কিন্তু সে পাফার এয়ারড্রপ যখন আসবে তখন টোকেন পাবে। এখানে দেখেন টোটাল কিন্তু 4 লাখ যে রিওয়ার্ড ইউএসডিসি, এটা হচ্ছে অ্যাডিশনাল রিওয়ার্ড এবং এটা মেইনলি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দেওয়া হবে। তো নর্মালি যে কোনো এয়ারড্রপে ফার্স্টে কিন্তু আমাদের জয়েন নাও করতে হবে। সো আমরা জয়েন নাও করে নেব, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এরপরে দেখেন এখানে কাজটা কি, মেইনলি এখানে হচ্ছে আমাদেরকে ইথিরিয়াম স্টেক করতে হবে ইথিরিয়ামের মেইন নেটে। এখানে দেখেন মাল্টিপুল রিওয়ার্ডের কথা বলা হয়েছে। মাল্টিপুল রিওয়ার্ড বলতে অ্যাকচুয়ালি বোঝাইছে যে 4 লাখ ইউএসডিসি যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি সবাইকেই দেওয়া হবে, বাট কম আর বেশি র্যাঙ্কিংয়ের সিস্টেমে। প্রথম 300 জনকে মোটামুটি ভালোই প্রফিট দেওয়া হবে। এরপরে যারা যত এলিজিবল আছে তাদেরকে হচ্ছে বাকিটুকু ডিস্ট্রিবিউট করা হবে। চারটা আমি একটু পরে দেখাই দিব। সো এখানে একটা রিওয়ার্ড হচ্ছে আপনি 4 লাখ ইউএসডিসি, এটা পাবেন, সবার মাঝে দেওয়া হবে। এবং সেকেন্ডটাই হচ্ছে 2x পাফার পয়েন্ট বুস্ট। এটা হচ্ছে আপনি যত ডলার স্টেক করবেন ইথিরিয়াম সিস্টেমে তত কিন্তু আপনার এখানে পয়েন্ট জেনারেট হবে এবং এই পয়েন্টগুলো কিন্তু পরবর্তীতে আপনাকে টোকেন আকারে দেওয়া হবে। এবং এই পয়েন্ট কিন্তু এটা যে 14 দিনের জন্য অফার, আর মেবি 12 দিন আছে। সো এই 12 দিন আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন এবং এই 12 দিনে যত পয়েন্ট আর্ন করবেন পরবর্তীতে কিন্তু টোকেন আকারে এটা আপনাকে দেওয়া হবে। আর 3% যে এপিআর, এটা হচ্ছে নর্মালি একটা এপিআর ইন্টারেস্ট আপনাকে দেওয়া হবে, এটা হচ্ছে বাইন্যান্সের তরফ থেকে। সো এই তিনটা টোটাল মেইনলি রিওয়ার্ড। এখন এখানে দেখেন 23 তারিখ থেকে অফারটা স্টার্ট হয়েছে, আজকাল 24 তারিখ, মানে একদিন চলে গেছে। 6 তারিখ পর্যন্ত চলবে। 6 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই ফান্ড স্টেক করতে হবে যদি আপনি এখান থেকে প্রফিট করতে চান। আর এখানে যদিও বলা হয়েছে যে অল এলিজিবল ইউজার্স হু স্টেক মিনিমাম 0.01 ইথিরিয়াম, এখানে মিনিমাম দেওয়া হয়েছে 0.01 ইথিরিয়াম, বাট 0.01 ইথিরিয়াম স্টেক করে অ্যাকচুয়ালি আপনি তেমন প্রফিট এখানে করতে পারবেন না। সো এখানে আপনার ফান্ড যদি বেশি থাকে তবে আপনি এখানে পার্টিসিপেট করবেন। আর এখানে দেখেন অল এলিজিবল ইউজার্স ক্যান আপ টু 2000 ইউএসডিসি, এটা একটা অনেকটা লোভ দেখাইছে। এটা মেইনলি হচ্ছে যে ফার্স্ট হবে সেই কিন্তু 20,000 ইউএসডিসি পাবে। আর এখানে দেখেন চার্টটা দেওয়া আছে রিওয়ার্ডের, যে ফার্স্ট হবে সে কিন্তু $20,000 পাবে। এবং র্যাঙ্কিংয়ে দেখেন নর্মালি 300 পর্যন্ত একটা র্যাঙ্কিং চার্ট আছে, যে 300তম হবে সেও কিন্তু 190 ইউএসডিসি পাবে। এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়ার কিছু নাই। আপনি যদি ইথিরিয়াম বেশি স্টেক করেন, আপনি যদি র্যাঙ্কিংয়ে 300-র মধ্যে থাকতে পারেন, আপনি কিন্তু 190 ইউএসডিসি অফারটা এন্ড হওয়ার 14 দিনের মধ্যে আপনার ওয়ালেটে সরাসরি এটা চলে আসবে, $190। তবে একটা বলে রাখি একটা জিনিস, যে এই 300-র মধ্যে যদি আপনি থাকতে চান আপনাকে মিনিমাম একটা ইথিরিয়াম স্টেক করতে হবে, তাহলে আপনি কিন্তু এই 300-র মধ্যে থাকতে পারবেন আশা করি। আর এরপরে যত এলিজিবল ইউজার আছে তাদেরকেও কিন্তু দেওয়া হবে, কিন্তু সেটা হচ্ছে 160 ইউএসডিসি। সো সরি 1,60,000 ইউএসডিসি। তো 1,60,000 এখানে কিন্তু পার্টিসিপেন্ট 5 লাখ হলে কিন্তু 5 লাখের মধ্যে ভাগ হবে। সো এটা খুবই কম, এটা আশা করাটা আসলে বোকামি হবে। আর এছাড়া যেটা মেইনলি, তো এটা হচ্ছে পাফার এয়ারড্রপ। সো আপনি ইথিরিয়াম যত স্টেক করবেন সেটার 2x পর্যন্ত আপনাকে পয়েন্ট বুস্ট দেওয়া হবে। এই পয়েন্টটি কিন্তু পরবর্তীতে টোকেনে কনভার্ট হবে। সো আপনার ফান্ড যত স্টেক করতে পারবেন আপনি তত বেশি পয়েন্ট পাবেন, তত বেশি আপনি রিওয়ার্ড পাবেন। এই জন্য শুরুতেই বলছি এটা যেহেতু স্টেক নির্ভর একটা এয়ারড্রপ, এখানে অন্য কোনো কাজ নেই। সো এই জন্য এখানে প্রফিট করতে চাইলে আপনাকে অবশ্যই অনেক বেশি ডলার স্টেক করে এখানে পার্টিসিপেট করতে হবে যদি ভালো প্রফিট করতে চান। মানে এখানে কিন্তু কোনো র্যান্ডম সিস্টেম নাই, কোনো লটারি সিস্টেম নাই বা এলিজিবল ক্রাইটেরিয়ার কিছু নাই। স্টেক করবেন আপনি প্রফিট পাবেন কনফার্ম, যত বেশি স্টেক করবেন তত বেশি প্রফিট। আচ্ছা, এখানে আমি একটু একটা জিনিস বলে রাখি, কেন আমি বলতেছি যে মিনিমামটা স্টেক করলে আপনার প্রফিট তেমন একটা হবে না। কারণ হচ্ছে এখানে
0.01 ইথিরিয়াম যেটা, এটা কিন্তু আপনাকে মেইন নেটে আনতে হবে। যদি আপনার ওয়ালেটে ইথিরিয়াম থাকে তাহলে আপনি পার্টিসিপেট করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনাকে যদি এক্সচেঞ্জ থেকে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু মিনিমাম $3 থেকে $4 আপনার ফি চলে যাবে যদি আপনার ওয়ালেটের বাইরে থাকে। আর এরপরে এখানে স্টেক করতে তো $1 মতো ফি যাবে। সো এই জন্য যদি ওয়ালেটে থাকে, মানে Web3 ওয়ালেটে বা মেটামাস্কে, তাহলে কিন্তু আপনি ইজিলি এটাতে পার্টিসিপেট করতে পারেন, তাতে প্রফিট হবে। কিন্তু যদি আপনি এক্সচেঞ্জ থেকে আনতে যান তখন কিন্তু আপনার ফি যাবে অনেক, $3 থেকে $4, যার কারণে এটা অ্যাকচুয়ালি তখন কিন্তু এটা অনেকটা লসের মতো হয়ে যাবে। কারণ যখন মিনিমাম 0.01 মেবি আপনার $28 হবে, $28 দিয়ে স্টেক করে আপনি যতটুকু ফান্ড আনবেন, এখানে $4 প্লাস $1 মানে $5-6 মতো একটা ফি যাবে, কিন্তু অত কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট নাও হইতে পারে। এই জন্য বলতেছি মিনিমামটা দিয়ে আসলে পার্টিসিপেট করতে যাবেন না। যদি বেশি ফান্ড থাকে আপনি পার্টিসিপেট করবেন। যেমন আমার ওয়ালেটেই ডলার মানে ইথিরিয়ামটা ছিল, যার কারণে আমি পার্টিসিপেট করতেছি, প্লাস চেষ্টা করতেছি একটু বেশি দিয়ে স্টেক করার। সো মেইন অফার কিন্তু ডিটেল আমি বুঝিয়ে দিলাম। মানে মিনিমাম দিয়ে আপনি যদি পার্টিসিপেট করার ইচ্ছা থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি পার্টিসিপেট করবেন না। যদি বেশি ডলার দিয়ে আপনি পার্টিসিপেট করতে পারেন তাহলে করবেন, তাহলে আশা করি ভালো একটা প্রফিট করতে পারবেন। এখানে দেখেন স্টেক নাও অপশন আছে, আমি একটু বাইরে দেখিয়ে দিই। এখানে দেখেন আমার ইথিরিয়াম $125 মতো আছে, সো আমি এটা দিয়ে পার্টিসিপেট করব। আর ডলার যদি কেউ আনতে চান, এই যে ট্রান্সফার অপশন থেকে কিন্তু আমরা ডলার আনতে পারি। অ্যাকচুয়ালি ইথিরিয়াম নেটওয়ার্কে আনতে হবে আপনাকে ইথিরিয়ামটা, যার কারণে কিন্তু অ্যাকচুয়ালি ফিটা বেশি লাগতেছে। এখন ফার্স্টে তো জয়েন নাও আমি দেখিয়ে দিছি, এরপরে আমাদেরকে জাস্ট স্টেক করতে হবে, আর কিন্তু কোনো কাজ নেই। আচ্ছা, এখানে জয়েন নাও তো আমরা করছি, এখন জাস্ট আমাদের স্টেক করতে হবে। সো আমরা স্টেকে ক্লিক করব, আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে জাস্ট দেখাবে জিনিসগুলা। এখানে নিচে দেখেন স্টেক নাও অপশন আছে, আমরা স্টেক নাওয়ে ক্লিক করব। এখানে আমাদেরকে স্টেক করার অপশন দিবে যে আমরা কতটুকু স্টেক করব। সো আমরা এখানে 0.043 $120 দিয়ে স্টেক করব। এটাকে আমরা নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে এখানে দেখেন $1.82 ফি কাটবে। ফিটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা গ্যাস ফির উপর ডিপেন্ড করে। সো চেষ্টা করবেন সকালের দিকে পার্টিসিপেট করতে, তখন হয়তো গ্যাস ফি একটু কম লাগবে। আমি কনফার্ম দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ট্রানজাকশন সাবমিটেড, আমরা ওকে দিয়ে দিলাম। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এখানে ফান্ড স্টেক হয়ে গেছে। এটা আমরা কিন্তু দেখতে পারবো যে হট এখানে থেকে ইথিরিয়ামের এখানে আমরা দেখতে পারবো এই যে পাফ, এখানে আমরা দেখতে পারবো যে আমাদের যে স্টেক হয়েছে সেটা এখানে শো করবে। এখানে রিডিম অপশনে গেলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখতে পারবেন যে আমাদের যে ফান্ড এখানে লক আছে সেটা কিন্তু শো করবে। এখানে আমরা ওয়ালেট কানেক্ট করলে দেখেন আমরা দেখতে পারবো যে আমাদের যে র্যাঙ্ক দেখেন 2,95,000, আমরা কতটুকু ইথিরিয়াম ডিপোজিট করছি সেটা শো করতেছে। এখানে পাফার পয়েন্ট এখন আসেনি, এটা কিন্তু 24 ঘন্টা পর থেকে পয়েন্টটা এখানে আপডেট হবে। সো এইখানে এসে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন আসতে পারে যে আমরা ফান্ডটা অ্যাকচুয়ালি কবে উইথড্রল করতে পারবো। অ্যাকচুয়ালি অফারটা চলবে সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত, ওই পর্যন্ত আমাদেরকে রাখতে হবে যদি প্রফিট ভালো করতে চাই। আর এখানে উইথড্রলের তারা সিস্টেম কিন্তু বলছে, অ্যাকচুয়ালি উইথড্রল সিস্টেমটা আপাতত নাই এখানে। এটা আপনাকে সেপ্টেম্বরের লাস্টে তারা বলবে যে অফিসিয়ালি আপনি কিভাবে উইথড্রল করবেন, বাট আমি আপনাদের আনঅফিসিয়ালি একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। অফার ইন দেওয়ার পরে আপনি যে কোনো সময় এটা সোয়াপ করে নিতে পারবেন। এখানে দেখেন যে পাফ ইটিএস আমার শো করতেছে $118। আমরা যে নিচে যদি সোয়াপ অপশনে আসি, এখানে আমরা ইথিরিয়ামের এখান থেকে আমরা সিলেক্ট করব পাফ ইথিরিয়াম। এটা আমরা দেখেন আমরা কিন্তু চাইলে এখনই সোয়াপ করে নিতে পারি। আমাদের কিন্তু ওই নেটওয়ার্ক ফি কাটবে $1 বা $1.5, প্রায় $2.5 শো করতেছে। সো এই সোয়াপ করে কিন্তু আমরা যে কোনো সময় নিতে পারবো। সো ভয়ের কিছু নেই, আপনি স্টেক করলেও এটা কিন্তু অফার এন্ড হওয়ার পরে আপনি সোয়াপ করে নিতে পারবেন। তো খুবই ভালো অফার, যদি ফান্ড ভালো থাকে আপনার তাহলে আপনি এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন, কিন্তু এখানে মিনিমাম স্টেক করে কিন্তু তেমন প্রফিট করতে পারবেন না। সো একটু চিন্তা ভাবনা করে তারপরে পার্টিসিপেট করবেন। কারো এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অথবা টেলিগ্রাম চ্যানেলে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।